আপনার একটা ইউরোপে বিজনেস ওপেন করতে ইউরোপে যাইতে হয় না যে আপনার ইউরোপে একটা ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, পেপার লাগবে, মাত্র 1 ইউরো দিয়ে একটা বিজনেস ফর্মেশন করা পসিবল। যে কোনো ধরনের প্রোডাক্টই আপনি আমার ওয়্যার হাউসটাকে ব্যবহার করে অনলাইন মার্কেটিং এর মধ্যে আপনি সারা ইউরোপে সেল করে ফেলেন। হ্যালো এভরিওয়ান, ইটস মি স্নেহা। আজকে আমাদের পডকাস্টটা হতে যাচ্ছে একটু ডিফারেন্ট। আমরা আজকে কথা বলবো লিথুয়ানিয়াতে অথবা বাংলাদেশে বসে আপনি কিভাবে ই কমার্স বিজনেস করতে পারবেন এবং সেটার প্রফিট কেমন, লাভ বা ক্ষতি কতটুকু হবে। আজকে সোহাগ ভাইয়ের থেকে রিয়েল এক্সপেরিয়েন্স জানবো। ভাই, আপনি কেমন আছেন? থ্যাংক ইউ স্নেহা, আমি খুব ভালো আছি। তুমি ভালো আছো নিশ্চয়ই? জি অবশ্যই। আচ্ছা, ভাই, আজকে যেহেতু টপিকটা একটু ডিফারেন্ট, তো আপনি 1-to-1 সবকিছু আমাদেরকে একটু গাইড করবেন যাতে আমাদের অডিয়েন্স হেল্পফুল হয় তাদের জন্য বিষয়গুলো জানতে এবং তারা যেন সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার হতে পারে। আচ্ছা। তো সাবজেক্টটা হচ্ছে ই কমার্স, আচ্ছা। যে আমরা ই কমার্স বিজনেসটা লিথুনিয়াতে করতে চাই বা আমি কিভাবে ওখানে করি। সাধারণ মানুষ যারা আছে লিথুনিয়াতে বা বাংলাদেশে যারা আছে তারা আমাদের সাথে কিভাবে যুক্ত হতে পারে বা ইন্ডিভিজুয়ালি কিভাবে তারা এই বিজনেসটা করতে পারে, আমি সেই ব্যাপারটা নিয়ে একটু ডিটেলস আলোচনা করবো। বিকজ আমি তো আসলে বিজনেস নিয়ে কথাবার্তা বলি, টাকা পয়সা নিয়ে কথা বলি, কিভাবে আয় করা যায়, কিভাবে সে লিথুনিয়াতে সেটেল হতে পারে, কি বিজনেস করতে পারে। সো এইটার প্রেক্ষাপটে আমি দেখলাম যে অনেকেই যেই প্রশ্নটার মধ্যে আটকায় যায় আমি আসলে গিয়ে কি করব। সো সেই ক্ষেত্রে আমার অ্যান্সারটা থাকে আপনি আসলে কি করেন, বাংলাদেশে যেটা করেন আপনি ওখানে গিয়ে সেই কাজটা করতে পারেন। তো অনেকেই বলে ভাই আমি তো কিছু করি না বা আমি একটা জায়গায় কিছু করতে চাচ্ছি। তো তাদের জন্য আমাদের একটা সলিউশনস, এবং আমি যে কাজটা করতেছি আমি চেষ্টা করতেছি সবাইকে এর মধ্যে ইনক্লুড করার জন্য, যেন সে দেশে বসেই আর্ন করতে পারে এবং সেই আর্নিংটা দিয়ে লিথুনিয়াতে গিয়ে সেটেল হতে পারে, বসবাস করতে পারে, ফ্যামিলি সহ আরামসে দিন কাটাতে পারে। জি, সো এই জিনিসটা নিয়ে আমি একটু কথা বলতে চাই। ঘটনাটা কি? ঘটনা হলো আমি লিথুনিয়াতে একটা ওয়্যার হাউস নিয়েছি। তো ই কমার্স বিজনেসের এক্সপিরিয়েন্স বাংলাদেশে আমাদের দীর্ঘদিনের। সো আমি বাংলাদেশে ফেসবুক পেজ বলেন, আমার অ্যামাজনে আমেরিকাতে বিজনেস বলেন, আমরা অ্যামাজনের প্রোডাক্ট সেল করছি, এফবিএ নিয়ে কাজ করছি অনেকদিন ধরে। সো সেই অভিজ্ঞতা থেকে আমি দেখলাম যে লিথুনিয়াতেও আমি ব্যবসা করছি, আমি বিজনেস সেট আপ করে দিচ্ছি, স্টুডেন্ট কনসালটেন্সি করছি, প্লাস পাশাপাশি ই বাইকের বিজনেস করতেছি। সো আমার যে ওয়্যার হাউসটা আছে ওই ওয়্যার হাউসে আমি ব্যবহার করে ই কমার্সটাকে আরও ভালো ডেভেলপ করতে পারি এবং বিজনেসটা করতে পারি। সো সেটা নিয়ে আসলে আমি আজকে ডিটেলস আমাদের দর্শকদেরকে আমি জানাইতে চাই যে কিভাবে আপনি ব্যবসাটা করতে পারেন, সেই ব্যবসার আয় ব্যয় বা লাভ ক্ষতিটা কি পরিমাণ হইতে পারে, বা আপনি কিভাবে এই বিজনেসটাতে যুক্ত হতে পারেন, বা আপনি নিজে থেকেও কিভাবে কাজ করতে পারেন, বা এই ব্যবসা করে আপনি কিভাবে লিথুনিয়াতে পাসপোর্ট পর্যন্ত পৌঁছে যেতে পারেন। ওকে, সো আসলে বিষয়টা খুব সিম্পল, মানে যারা জানেন তাদের জন্য খুব সহজ, যারা জানেন না তাদের তো ই কমার্স নিয়ে একটু পড়াশোনা করতে হবে বা একটু ঘাটাঘাটি করতে হবে যে ই কমার্সটা ব্যবসাটা আসলে কিভাবে কি করা যায়। আচ্ছা, প্রথমে আমি বলি আমার সামনে যে প্রোডাক্টটা নিয়ে আমার বসার অন্যতম কারণ হচ্ছে এই প্রোডাক্টটা নিয়ে আমি কাজ করতেছি, নট অনলি দিস ওয়ান প্রোডাক্ট। এটা কিন্তু একটা ফুলের টপ, এটা যদিও আমাদের আর্টিফিশিয়াল, বাইরের যেই পার্টটা আপনি দেখতে পাচ্ছেন এইটা কিন্তু ঘাসের তৈরি বা পাটের তৈরি, ঠিক আছে, অথবা গ্লাস কচুরি পানা দিয়ে এই জিনিসটা তৈরি করে। এই যে পার্টটা আপনি দেখতে পাচ্ছেন, উপরেরটার কথা আমি বলছি না, এটা মোস্ট অফ চাইনিজ। সো বাংলাদেশে কচুরির পানা, ঘাস বা পাট বা বাঁশ দিয়ে এই ধরনের যে প্রোডাক্টগুলো তৈরি হয় এটা ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট। অর্থাৎ এটা যদি আপনি মাটিতে ফেলেন তাহলে এই জিনিসটা পচে যাবে, প্লাস্টিক সাধারণত পচে না। সো ইকো ফ্রেন্ডলি যে প্রোডাক্টগুলো আছে এই ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টের চাহিদা ইউরোপের বাজারে অনেক বেশি, অনেক বেশি। তারা তাদের পরিবেশকে নষ্ট হতে দিতে চায় না, তারা পরিবেশ বান্ধব এবং কিভাবে তাদের পরিবেশকে আরো ডেভেলপ করা যায় এটা নিয়ে অনেক বেশি তারা সচেতন বা গবেষণা করে বা গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট করে এবং মানুষ সেই জিনিস ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য ফিল করে। সেটা হতে পারে আপনার পাটের ব্যাগ, যে মেয়েরা বা ছেলেরা যে ধরনের ব্যাগ ইউজ করে, সুতার ব্যাগ, যাতে পরিবেশের কোনো ক্ষতি না হয়। আর এই জিনিসটা বাংলাদেশের প্রোডাকশন কস্ট ক্ষেত্র বিশেষে 50 সেন্ট, অর্থাৎ 5 টাকা থেকে শুরু করে ধরেন 200 বা 300 টাকা পর্যন্ত আছে। আরো বড় বড় টাইপ, নট অনলি দিস ওয়ান, আপনার বড় বাস্কেট আছে, আপনার ওয়াশিং বাস্কেট আছে, টেপো বাস্কেট আছে, এই বাস্কেটগুলোর এরকম প্রাইস। মজার ব্যাপার হচ্ছে আপনি এই প্রোডাক্টটা ইউরোপে বা লিথুনিয়াতে বা জার্মানি বা ফ্রান্সে 3 থেকে 5 ইউরোর নিচে এই প্রোডাক্ট আপনি পাবেন না। তো তার মানে 5 ইউরো মানে হচ্ছে 500, আমি আরো 50 টাকা করে যদি ধরি এরকম টাকা। সো এই 20 টাকার প্রোডাক্টটা লিথুনিয়াতে বিক্রি হচ্ছে 750 টাকায়। অনেকে বলবে ভাইয়া লিথুনিয়াতে নিতে তো খরচ আছে, অবশ্যই শিপমেন্টের খরচ আছে। শিপমেন্টের খরচ যদিও হয় 5 টাকার প্রোডাক্ট নিতে 10 টাকার বেশি আপনার শিপমেন্টে বেশি খরচ হয় না। আপনি নিজেও ই কমার্সের বিজনেস করেন, আপনি জানেন যদি এটা শিপমেন্ট করেন। সো যেহেতু আমার ওয়্যার হাউস আছে এবং আমার ওয়্যার হাউসে আমি এই প্রোডাক্টগুলো নিয়ে যাচ্ছি,
আচ্ছা, নিয়ে রাখতেছি লিথুয়ানিয়াতে। লিথুনিয়াতে। ওকে। তো লিথুনিয়াতে নিয়ে যাওয়ার পরে আমি প্রোডাক্ট দেখেছি, উইনিং প্রোডাক্ট কোনগুলা, কোন প্রোডাক্টটা সবচেয়ে বেশি লিথুনিয়াতে চলে এই রিলেটেড। সো বাংলাদেশ থেকে আমি এক্সপোর্ট করতেছি পাট, তারপর হচ্ছে সুতা, বাঁশ জাতীয় প্রোডাক্ট, এবং অনেকে গার্মেন্টস করে। আমি গার্মেন্টসের দিকে এখনই যাচ্ছি না, একটু পরে যাব। আচ্ছা, এই প্রোডাক্টগুলো নেওয়ার কারণ হচ্ছে এইটা হ্যান্ডমেড, এটা আরো বেশি ডিমান্ডেবল, এবং এটার কোয়ালিটির ক্ষেত্রে দেখবেন কালার কিন্তু ম্যাচ করবে না, যার কারণে হাতে যখন মেড করবেন, এটা যেহেতু প্রাকৃতিক জিনিস, সো 100% কালার ম্যাচ হয় না। সো এটাতে ক্লায়েন্টের কোনো ওইরকম কমপ্লেইন থাকে না, যেহেতু হ্যান্ডমেড জিনিস, এটা পড়তে পছন্দ করে, স্বাচ্ছন্দ্য ফিল করে, অর্গানিক জিনিসপত্র দিয়ে তৈরি, পরিবেশ বান্ধব, যার কারণে প্রচুর ডিমান্ড তৈরি হয়। সো এটা নেওয়ার পরে আমরা কি করতেছি, আমাদের ফেসবুক পেজ, আমাদের ফেসবুক মার্কেট প্লেস, শপিফাই, এই প্রোডাক্টটা আমি B2C সেল করতেছি। এই B2C সেল করলে এই ধরেন এই প্রোডাক্ট আমি বাংলাদেশ থেকে যেই প্রাইসে নিয়ে আমার কোম্পানির মাধ্যমে লিথুনিয়াতে সেল করতেছি, আমার যে মার্কেটের যে প্রাইস আছে তার থেকে 50 সেন্ট বা €1 কমে বিক্রি করতেছি, যার কারণে আমার মার্কেট ডিমান্ডটা বেশি। মজার ব্যাপারটা হচ্ছে আমি কিন্তু শুধু লিথুনিয়াতে এই প্রোডাক্টটা সেল করতেছি না, আমি এটা স্যাম্পল বলতেছি, এটা কিন্তু সেল হচ্ছে অল ওভার দ্য ইউরোপ, সেনজেন 45 কোটির মার্কেট। সো এটা ডিমান্ড কিন্তু সেই রকম ডিমান্ড হচ্ছে। আমি শুধু লিথুনিয়াতে বসে বিক্রি করতেছি, লিথুনিয়ার অ্যাকাউন্টে আমাদের টাকা আসতেছে, বাট বিক্রি হচ্ছে সারা ইউরোপে, কারণ সারা ইউরোপে ডেলিভারি লাইক বাংলাদেশ, ঢাকা থেকে চিটাগাং পাঠানোর মতো 2 থেকে 3 দিনের মধ্যে ইউরোপের এই মাথা থেকে ওই মাথায় আপনার প্রোডাক্ট ডেলিভারি হয়ে যায়, ক্ষেত্র বিশেষ 4 থেকে 5 দিন। সো এটা ইউরোপে ব্যবসা করার হচ্ছে সুবিধা। এটা তো আমি আমার ব্যবসার কথা বললাম, যে আমি €2 বা €3 একটা প্রোডাক্ট আমি €20 বিক্রি করতেছি বা €15 বিক্রি করতেছি, বাকিটা আমার মার্জিন। এখন মার্কেটিংটা হচ্ছে কিন্তু বাংলাদেশ থেকে। কিভাবে? আমাদের বাংলাদেশে যারা ছেলেরা বসে আছে, মেয়েরা বসে আছে, ওরা এটার ভিডিও কন্টেন্ট করতেছে, ডিজিটাল মার্কেটিং করতেছে, কন্টেন্ট বানাচ্ছে, ফেসবুকে অ্যাড দিচ্ছে, গুগলে অ্যাড দিচ্ছে, টিকটকে অ্যাড দিচ্ছে, শপিফাইতে অ্যাড দিচ্ছে, এবং অ্যাড দিচ্ছে যার যার লোকাল ল্যাঙ্গুয়েজে, জার্মান ল্যাঙ্গুয়েজে অ্যাড দিচ্ছে, বিকজ AI থাকার কারণে জার্মান ল্যাঙ্গুয়েজে অ্যাড বানানো খুব কঠিন কিছু না, ফ্রান্সে অ্যাড দিচ্ছে। সো এই প্রোডাক্ট যখন ওখানে বিক্রি হয়ে যাচ্ছে, আলটিমেটলি আমরা একটা ভালো মার্জিন পাচ্ছি। এটা আমি আমার বিজনেসের কথা বললাম। আপনি জানেন যে €42 লাগে 2 জন এমপ্লয় রাখতে। সো আমি 45 কোটি মানুষের মধ্যে যদি যে ধরি মাসে মাত্র 10,000 জনের কাছ থেকে আমি ব্যবসা করব, আমি জানি এই প্রোডাক্টটার প্রাইস €5, আমি বিক্রি করতেছি €15। আমি অত বাদ সব খরচ টরচ দিয়ে যদি আমার €5 থাকে, আমি যদি 10,000 প্রোডাক্ট সেল করি, তাহলে কত ইউরো থাকে মার্জিন? 10,000 মানুষ €5, 5-10 €50,000। €50,000 মধ্যে এটা মার্জিন রাখা ইজ ভেরি মাচ পসিবল। আপনি যদি 1,000 করেন তাহলে €5,000। সো 1,000 এই 45 কোটি মানুষের কাছে এটা কোনো বিষয় নেই। এটা দেখবেন ন্যাচারাল, প্রত্যেকেই টেবিলের উপরে তাদের টেবিল ম্যাট, নিচে ফ্লোর ম্যাট, পাট, পর্দা, খাবার ঢাকার জন্য, খাবার রাখার জন্য, পাতিল রাখার জন্য, নিত্য প্রয়োজনীয় যে প্রোডাক্ট, সেই প্রোডাক্ট হিসেবেই এই প্রোডাক্টগুলো ইউজ হয়। এমন না যে শৌখিন প্রোডাক্ট, তাদের প্রয়োজন, এবং এটা যখন নষ্ট হচ্ছে তখন তারা ফেলে দিচ্ছে, রিকারিং প্রোডাক্ট আবার কাস্টমার কিনতেছে। সো আপনার কাছে যদি এই 45 কোটি মানুষের কাছে 10,000 বা 20,000 আপনি অনবোর্ড করতে পারেন, কন্টিনিউয়াসলি এই প্রোডাক্টটা আপনার কাছ থেকে যখন যাবে, তখন কিন্তু একটা ফিক্সড বিজনেস আপনার হয়ে গেল, যেটা আমার হয়ে যাবে ইনশাল্লাহ বা যাচ্ছে। সো দিস ইজ দ্য বিজনেস অফ ই-কমার্স। আমার কিন্তু শপ নাই, মানে দোকান, আমি যেটা ওয়্যার হাউসে আমার ই-বাইকও আছে, ওয়্যার হাউসে আমার এই জিনিসটাও আছে, এই জিনিসটা এখান থেকে চলতেছে। সো এখন এটা তো বললাম আমার বিজনেসের কথা, মোটামুটি একটা মার্জিনের কথা, যেটা ইউরোপে বসে হচ্ছে, বাংলাদেশেরও বিজনেস হচ্ছে, কারণ বাংলাদেশ থেকে এটা এক্সপোর্ট হচ্ছে। বাংলাদেশ এক্সপোর্ট হলে বাংলাদেশ এখান থেকে লাভবান, লিথুনিয়াও লাভবান, কম টাকায় প্রাইস হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে লাভবান, ওখানে আমার এমপ্লয়িরা কাজ করতেছে, বাংলাদেশের স্টুডেন্টরা কাজ করতেছে, তারাও এখান থেকে কমিশন পাচ্ছে, স্যালারি পাচ্ছে, সবকিছু পাচ্ছে। আপনি কিভাবে এই বিজনেসে যোগ হইতে পারেন? আপনি স্নেহা কিভাবে যোগ হইতে পারেন, বা বাংলাদেশে যারা স্টুডেন্ট আছে বা যারা ই-কমার্স বিজনেস করতেছেন, তারা আপনারা কিভাবে এই বিজনেসে যোগ হইতে পারেন? দেখেন, আমার ওয়্যার হাউসে প্রোডাক্টটা আছে, আপনার কাজটা হচ্ছে শুধু একটা ফেসবুক পেজ তৈরি করা, যেটা তৈরি করতে কোনো টাকা লাগে না। আমার যে রিসোর্স আছে, আমার যে ইমেজ আছে, সেগুলা আমি ফ্রি করে দিয়েছি, অর্থাৎ লোগো লাগাচ্ছি না, আমি এটা কপিরাইট ফ্রি করে দিয়েছি, যে আমার ভিডিওগুলো আমি কপিরাইট ফ্রি করে দিচ্ছি, যে এগুলা আপনি আপনার পেজে তুলে ইউরোপের মার্কেটে আপনি বিক্রি করেন। সে আমি আপনার €5 আমার প্রোডাক্টের প্রাইস, আপনাকে আমি €7 দিলাম, আপনি এটা €15 বিক্রি করেন, তাহলে আপনার কি হলো? €8 আপনার প্রফিট হইলো। তো €8 প্রফিটটা যখন হইলো, আপনি প্রোডাক্ট কি করবেন? আপনার পেজে প্রোডাক্ট আসছে এবং আপনার অ্যাকাউন্টে আপনি টাকাটা ঢুকাইছেন। আপনার কিন্তু ইউরোপে প্রোডাক্ট অর্ডার করলে এমন না যে ক্যাশ অন ডেলিভারি, আগেই কিন্তু টাকাটা দিয়ে দেয়,
কার্ডে। শপিফাইতে আপনি যদি অ্যাকাউন্ট করেন, বোঝেন ভালো, তা না হলে আপনি আমাদের অফিসে আসেন, রকিব সাহেবের সাথে যোগাযোগ করেন, আপনার পেজও তৈরি করে দিবে। সো আপনি যদি 10 ইউরো না 5 ইউরো এই 45 কোটি মার্কেটের থেকে 10,000 ইউরো, 10,000 কাস্টমার আপনি নিতে পারেন, 5,000 বা 1,000 কাস্টমার বা 500 কাস্টমারে নিতে পারেন, আপনি যেই প্রফিটটা করতে পারবেন সেই প্রফিটটা দিয়েই আপনি লিথুনিয়াতে একটা কোম্পানি ফরমেশন করে লিথুনিয়াতেই এই বাংলাদেশে বসে এই ব্যবসাটা করে আপনি এখান থেকে চলে যেতে পারেন। এটা যে কোনো মানুষের পক্ষে সম্ভব। এবং এটার ইনভেস্টমেন্ট শুধুমাত্র একটা পেজ তৈরি করা বা যারা ই কমার্স বিজনেস জানেন তারাই কিন্তু এই বিজনেসটা করতে পারেন, 1 থেকে 2 লাখ টাকা। কারণ প্রোডাক্ট কিন্তু আপনার কিনতে হচ্ছে না, প্রোডাক্ট আমার লিথুনিয়ার হাউজে আছে, লিথুনিয়ার ওয়্যার হাউস থেকে সারা ইউরোপে সেল হয়ে যাচ্ছে। আপনি আপনার পেজে সেল করতেছেন, কাস্টমার আপনাকে অর্ডার দিচ্ছে, আপনি শুধু আমাকে অর্ডারটা প্লেস করে দিচ্ছেন পেমেন্টটা দিয়ে, যে ভাইয়া দিস ইজ 7 ইউরো, এই প্রোডাক্টটা আপনি ওখানে পাঠিয়ে দেন। আমি আপনার কোম্পানি যে আছে পেজ, সেই পেজেরই আপনার নাম, তার নাম দিয়ে লোগো বসাই দিয়ে, আপনার লোগোটাই বসাই দিয়ে আমার ভয়েস থেকে ডেলিভারি হয়ে যাচ্ছে। সো আমার লাভ কি? ধরেন আপনার মতো যদি 100 জন এটা বিক্রি করে তাহলে কিন্তু আমার 100টা প্রোডাক্ট সেল হয়ে গেল, আমার সেলটাও ভালো, আমি তো লুজার না, আপনিও লুজার না। এবং আপনি যদি বিজনেসটা শিখে ফেলছেন, এই একটা মাত্র প্রোডাক্ট না, যেই প্রোডাক্টটা শুধুমাত্র ইউরোপে চলে। ধরেন আপনি কসমেটিক্সের বিজনেস করেন বা আপনি চায়না থেকে অন্য কোনো প্রোডাক্ট আনেন, সেই প্রোডাক্টটা শুধু আমার ওয়্যার হাউসে পাঠিয়ে দেন। হইতে পারে আপনার জামা, হইতে পারে জুতা, যে কোনো ধরনের প্রোডাক্টই আপনি আমার ওয়্যার হাউসটাকে ব্যবহার করে অনলাইন মার্কেটিং এর মধ্যে আপনি সারা ইউরোপে সেল করে ফেলেন। সো আপনার ইউরোপে যাইতে হচ্ছে না। আপনার একটা ইউরোপে বিজনেস ওপেন করতে ইউরোপে যাইতে হয় না, যে আপনার ইউরোপে একটা ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, পেপার লাগবে, মাত্র 1 ইউরো দিয়ে একটা বিজনেস ফরমেশন করা পসিবল। সো সেইটা দিয়ে আপনি বিজনেস ওপেন করে আপনি বাংলাদেশের যে কোনো প্রোডাক্ট, গার্মেন্টস হইতে পারে, লেদার হইতে পারে, জুট হইতে পারে, এই ধরনের প্রোডাক্ট হইতে পারে, অন্য যে কোনো ধরনের প্রোডাক্ট কিন্তু আপনারা সেল করে ফেলতে পারেন। এবং এটা একটা ট্রেন্ডি বিজনেস, আমরা সবাই জানি। দেখেন বাংলাদেশে যদি আপনি বলেন যে আপনি 10,000 বা 20,000 টাকার প্রোডাক্ট সেল করবেন, আমার মতে এটা যে কারোই পারা উচিত বা সম্ভব। কিন্তু 10 লাখ বা 20 লাখ করতে গেলে একটু ঝামেলা, টাকা লাগে, ইনভেস্টমেন্ট লাগে, অনেক বড় লাগে। ওখানেও ঠিক দেখেন, মাত্র যদি 2,000 বা 5,000 ইউরো হন, এটাই বাংলাদেশের টাকা 7.5 লাখ টাকা হয়ে যায়, কারণ 150 গুণ প্রোডাক্ট প্রাইস। যে মার্কেট যেহেতু বড়, 45 কোটি, বাংলাদেশের চেয়ে বড় মার্কেট, এবং প্রফিট যেহেতু বেশি, আপনি জাস্ট ওয়্যার হাউসটা ব্যবহার করে আমাদের আপনি সেলটা বাড়ায় ফেলেন। আপনার ইনভেস্টমেন্ট লাগতেছে না, উইনিং প্রোডাক্ট আমি নিয়ে যাচ্ছি, সেটাও সেল করতে পারেন, চাইলে আপনি আপনার প্রোডাক্টও সেল করতে পারেন। এটা দিয়ে কিন্তু আপনি যে বিজনেস করতে পারেন, যদি আপনার কোম্পানির এগেনস্টে বিজনেস করেন, আপনি ভিসা পাচ্ছেন, টিআরসি পাচ্ছেন, ফ্যামিলি সহ ওখানে বসবাস করতে পারতেছেন, আপনি পাসপোর্টটা গেইন করতে পারতেছেন। আমি চেষ্টা করছি সাধারণ মানুষ বা স্টুডেন্ট যারা আছে, বা লিথুনিয়াতে যে স্টুডেন্ট আছে, বা ইউরোপে যারা স্টুডেন্ট আছে, সেই হয়তো জার্মানিতে আছে, হয়তো সে ফ্রান্সে আছে, যে কোনো জায়গায় বসে সে যদি এই প্রোডাক্ট বিজনেস করে বা এই প্রোডাক্টটা সেল করে, তাতে কোনো লস নাই, অর্ডার না আসলেও কোনো লস নাই। সে যদি নিজে অ্যাড চালানো জানে, ফেসবুক চালানো জানে, ফেসবুক পেজ সম্বন্ধে কথা বলে জানে, ধরেন আপনি কন্টেন্ট করেন, আমি জানি আপনি বাংলাতেই কন্টেন্ট করেন, এআইকে বলেন এই কন্টেন্ট শুধু তুমি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে জার্মানির করে জার্মানিতে আপনি একটা রান করেন, দেখবেন জার্মানিতে অর্ডার আসছে, আপনার পেজে আপনার অ্যাকাউন্টে টাকা আসছে, আপনি পাঠিয়ে দিচ্ছেন। ইন ডিটেলস আরো জানার জন্য আমাদের সাথে কথা বলতে, আমি মনে হয় বুঝাইতে পারছি। হ্যাঁ, অবশ্যই। সো এটা করার উদ্দেশ্য হচ্ছে জেনারেল পিপলকে কিভাবে আনা যায়, বাংলাদেশের এক্সপোর্টটাকে কিভাবে বাড়ানো যায়। এখন অনলাইনের দুনিয়া, এই অনলাইনের দুনিয়াতে আমরা যদি বাংলাদেশে বসে ইন্টারন্যাশনালি কোনো বিজনেস ওপেন করতে পারি, ইন্টারন্যাশনাল প্রোডাক্ট যদি বাংলাদেশে নিয়ে আসতে পারি, বাংলাদেশ থেকে কেন আমরা বাইরে নিতে পারবো না? একটা চ্যালেঞ্জ ছিল ওয়্যার হাউসের, একটা চ্যালেঞ্জ ছিল প্রোডাক্টটা কোথায় পাঠাবো, কার কাছে পাঠাবো, কিভাবে বিক্রি হবে, ইনভেস্টমেন্ট কি হবে। সো টোটাল বিষয়গুলো নিয়ে আমি এমনভাবে কাজ করার চেষ্টা করছি যেন সবাই এটার সাথে যুক্ত হতে পারে এবং সবাই এখান থেকে লাভবান হতে পারে। এই লাভবান যে আমি লাভবান না তাও কিন্তু না, আমার প্রোডাক্ট মোর সেল হচ্ছে। সো এই মডেলটাকে আপনারা ব্যবহার করে চাইলে বিজনেস করতে পারেন। এই বিজনেস করে লিথুনিয়াতে আপনি খুব সহজেই সেটেল হতে পারেন। নট অনলি লিথুনিয়া, ইউরোপের যে কোনো বাসায় যে আপনি সেটেল হতে পারেন এবং এই ধরনের বিজনেস চাইলে আপনি করতে পারেন। আমি মনে হয় বুঝাইতে পারছি। আপনার আর কি প্রশ্ন আছে বলেন। এটা তো চাইলে স্টুডেন্ট হোক বা বিজনেসম্যান হোক, সবার ক্ষেত্রেই প্রযোজ্য। এনিওয়ান যে ফেসবুক পেজ করতে পারে, যে ই কমার্স জানে, যে কেউ এটা করতে পারে। তাহলে এটা অনেক ইজি হয়ে গেল আসলে সবার জন্য। ট্রু। আশা করবো আপনাদের কাছে বিষয়গুলো খুব সুন্দর করে ক্লিয়ার হয়েছে। এছাড়াও যদি বিস্তারিত জানার থাকে তাহলে কিন্তু আমাদের পেজে এখনই ইনবক্স করতে পারেন, অথবা সরাসরি কিন্তু সোহাগ ভাইয়া কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশে আছে। তো যারা চাচ্ছেন আমাদের অফিসে চলে আসেন। আমাদের উত্তরা অফিসের অ্যাড্রেস থাকছে উত্তরা সেক্টর 10, রোড 7, হাউস 11। দেখা হচ্ছে নেক্সট কোনো পডকাস্টে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
একটু বলতে চাই শেষ হওয়ার আগে, আমি বাংলাদেশে আছি খুব কম সময়, কারণ বাংলাদেশে আমি প্রতি মাসে 5 থেকে 10 দিনের বেশি এখন থাকতে পারছি না। যদি এসে না পান বা আপনি কমিউনিকেশন না করেন, অনলাইনে যে কোনো সময় আমার সাথে শিডিউল নিতে পারেন, অথবা বাংলাদেশের রকিব সাহেব আছেন, উনি এই বিষয়ে ডিটেলস আপনাদেরকে হেল্প করবেন। মাত্র 2 দিন বাংলাদেশে আছি এই মুহূর্তে। ও আচ্ছা। সো আলটিমেটলি আমি 22 তারিখ চলে যাচ্ছি, নেক্সট মাসে আসবো। ওই সময় খালিদ ফারহান ভাই দেশে থাকবে 4 থেকে 5 দিনের জন্য। নেক্সট আমাকে আবার চলে যেতে হবে। সে আসলে পাবেন, বাট শিডিউল নিয়ে আসলেই পাবেন, আদারওয়াইজ না। বাট এই বিষয়ে হেল্প করার জন্য আমাদের টিম আছে। বাট আমাকে পাওয়ার জন্য আপনি অনলাইনে শিডিউল নিয়ে আমার সাথে সবসময় কমিউনিকেশন করতে পারেন বা গুগল মিট করতে পারেন। এই ধরনের বিজনেসগুলোতে মার্জিন বেশি থাকে, যার জন্য আমাদের যে খরচ লিথুনিয়াতে বা ইউরোপে সেটা আমরা অনায়াসে করতে পারি। এবং যেহেতু এটা শুধু এক কেন্দ্রিক বিজনেস না, যে একটা দোকান দিলাম এক জায়গায় চললো, প্রোডাক্ট এক জায়গায় বিক্রি হচ্ছে সারা ওয়ার্ল্ডে। ইটস এ গুড সায়েন্স আমার কাছে মনে হয় বিজনেসের দিক থেকে। এবং যে কেউ এই বিজনেসে যুক্ত হতে পারেন এবং এই ব্যবসা করে আপনারা বড় হতে পারেন বা আরো বেশি কাজ করতে পারেন। থ্যাংক ইউ। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওয়ে এই সাবজেক্ট বা অন্য কোনো সাবজেক্ট নিয়ে। আল্লাহ টাটা। হাফেজ।